সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি, সেগুলোকে তোমরা বাতিল করে দিও না। আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই, এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে মানুষকে ভালোবাসতে হয় এবং কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হয়। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার, আমরা ভুলগুলো সংশোধন করার এবং সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেদের গড়ে তোলার। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন, আর যা শিখবেন তা নিজের জীবন এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করে ফেলো না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, অর্থাৎ নানান পাপাচারের মাধ্যমে, নানান অপরাধ সংগঠনের মাধ্যমে তোমাদের এই কৃত নেক আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। মুহতারাম হাজরিন, আমাদের আশা যে আমলগুলোর বিনিময়ে আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করব, আমাদের আশা এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে আমরা জান্নাত লাভ করব, আমাদের আশা আখিরাতের প্রতিটি ধাপে এই আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নেয়ামত লাভ করব, রহমত এবং করুণা লাভ করব, সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি নসিব হবে নেক আমলের মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো যে আমাদের অনেক নেক আমল বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে আমরা করি। ধরুন, আপনি ফজরের নামাজ ভোর রাতে উঠে কনকনে শীতের মধ্যে আপনি করলেন, আদায় করলেন, কষ্ট হলো। আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো দিনই কাজে কোনো গরিব অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য কিছু টাকা দান করলেন, কিছু পয়সা দান করলেন, যেটা দিতে গিয়ে আপনার হয়তো যথেষ্ট কষ্ট করতে হয়েছে। হতে পারে এরকম। এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমল এবং ভালো কাজের সওয়াব বিনিময় কি, এটা যেমন জানা জরুরি, সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য, এই আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে, সেগুলো জানা জরুরি। ঠিক কিনা বলেন? সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ, সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ, যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়। যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি, মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না,
আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি রাখবো ইনশাআল্লাহ। রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দায় নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রুপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে। আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো। একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে। সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক, মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন। কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন? এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি, বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন। আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরি হয়। কুফরের আরো বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শ একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক, তিনি বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি, আল্লাহর একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা
কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে? একজন মালিক আর একজন শ্রমিক, ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে। আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলো। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটু কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না, যেটা মালিকের বুঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না ঠিক? মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? পারবে না। তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য? সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা, উপযোগিতা এটা অবশ্যই আছে। তিনি হাকিম, রহস্য ছাড়া, হিকমা ছাড়া, প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না। তিনি ফালতু কোনো কথা বলেন না। সেটা হয়তো আমার বুঝে আসছে না, পরের জেনারেশনে বুঝে আসবে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি দিয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে, ছড়িয়ে পড়ে, এসব ছিল না। আবার তওবা করবেন, তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন, আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবো না, আবার করে ফেললাম। তাহলে এবার নতুন করে স্টেপ নেন, কেন হইল? ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনে, কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করায় ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাস করে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো তো? আরে মাপ টাপ চাইস না। এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে, আপনি শয়তানকে বলবেন না, তোমার এই ফোন দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও।
যদি তুমি আগাও, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে, আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই 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 আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে। যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ? সৎ সাহস করব। শয়তান আবার কাজ করে ফেলছে, ওই কবিতা মনে রাখবেন, আরে ये কুস্তি তো है हमारा भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারায় দিবে, কখনো আপনি হারায় দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই সেটা বলা হয় নাই। আপনার কাছে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলম লাগাবেন না। কেটে গেছে তখন লাগাবেন, অতএব পাপ হয়ে গেছে তখন তওবা করবেন। ঠান্ডা মাথায় তাপ, ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনার পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে। যারা গুনাহ ছেড়ে আসতে পারছেন না, ঈমান দুর্বল হয়ে গেছে, নেককারদের সোহবতে যাবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মোত্তাকি বন্ধু খুঁজবেন। আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইরা, এমন কিছু যুবক পাবেন, এমন কিছু বন্ধু পাবেন, জীবন চলে যাবে, হারামের ধারে কাছেও যাবে না, সংগ্রাম করে বেড়া, এদের দাম কোটি 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 টাকা। এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন, তাদের সান্নিধ্যে থাকেন, দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের ভাইদেরকে গুনাহ থেকে, আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান। পেশাবখানা বা টয়লেটে থাকাকালীন আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা? জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে? পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন, টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায়, বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে, তো ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না। আর এছাড়া বাকি সব অবস্থায়, এমনকি অপবিত্র অজু, বিনা অজুতে আছেন তখনও আজানের জবাব দিবেন। এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা যা বলে ওইটা তা বলা হলে আজানের জবাব দেন। আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, উনি বলে শেষ করার পর আপনিও বলবেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে না, শেষ করে আজানের জবাব দিবেন, দোয়া পড়বেন, যখন আল্লাহু রাব্বানা দাও তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। বাকিটা যা বলবেন তা বলবেন। এভাবে যদি আপনি বলেন, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিবেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে কি সওয়াব পায় জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সমপরিমাণ নামাজের সওয়াব এক্সট্রা হিসাবে মুয়াজ্জিন সাহেব পায়। বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয়, আল্লাহকে খুশি করার জন্য। আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জবাব দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমেরিকাতে আজানের জবাব সব জায়গায় শোনা যায় না। তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয়, সরাসরি রেকর্ডেড না, তো ওইটার জবাব আমি দেবো। তাহলে মক্কা হারামের মুয়াজ্জিনের আজান শুনে কত মানুষ বাইতুল্লাহ নামাজ পড়ে, তাদের নামাজের ওজন কত, 1 লাখের সওয়াব পাচ্ছে, আমি ওইটা সওয়াব পাবো কিনা। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, একজন মেয়ে মানুষ, একজন নারী, তিনি ইসলামে দ্বীনের একটা বিষয়ে সওয়াব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পড়া, কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ। তো আমি বলেছি আল্লাহ তাআলা আশা তো করা যায়, হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তাআলা আপনাকে আজর এবং সওয়াব দিবেন। এই জন্য আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। অনেকে আমরা আছি এটা জানি না, কয়েক আজানের জবাব শুনলে প্রথম যে আজানের জবাব আজান শুনছেন ওইটার জবাব দিবেন। তাহলে রেকর্ডেড আজানের জবাব না, আবার লাইভ আজানের, মসজিদের মাইকের আজানের জবাব শুন দিবেন। কিন্তু এই জবাবটা সর্বাবস্থা দিতে পারেন। ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও আজানের জবাব দিতে পারবেন, কিন্তু টয়লেটে দিবেন না, কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা জায়েজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের ফতোয়া আছে উপরে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না। নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু কেউ যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর সেজদায়ে সাহু না দেয় এবং দুরূদ ও দোয়া মাসুরা পড়ে ফেলে, এরপর সেজদায়ে সাহুর কথা স্মরণ হলে করণীয় কি? এরপরে সেজদায়ে সাহু যদি স্মরণ হয় ওই অবস্থায় সেজদায়ে সাহু দিবেন। এমনকি দুই দিকে সালাম ফিরে ফেলছেন, তারপরে মনে হয়েছে আরে আমার তো সেজদায়ে সাহু বাকি ছিল, তখনও যদি সেজদায়ে সাহু দেন তারপরে কি হয়ে যাবে? নামাজ হয়ে, নামাজের পরে এখনো কথাবার্তা বলেন নাই, উঠে কেবলা থেকে অন্যদিকে ফিরে যান নাই, নামাজ ভঙ্গ হওয়ার মতো কিছু করেন নাই, এতক্ষণ পর্যন্ত যদি আপনার মনে হয় তারপরেও আপনি সেজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, উঠে গেছেন, হাঁটা শুরু করছেন, কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর এখন সেজদায়ে সাহু কুলাবে না, নতুন করে সে নামাজ ওয়াজিবুল আদা পুনরায় পড়তে হবে।
ভাই আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু রাত অনেক হয়েছে, আমাদের ফজরের সালাত আদায় করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ যদি বর্তমানে বিশ্বকাপ খেলায় যুবকরা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা দল সাপোর্ট করে, আবার তাদের পতাকা উড়ায়, এটা কি উচিত? এটা হলো ভাই মুসলমানের ঈমানি দৈন্যতার প্রমাণ। মুসলমান সে যে বাঘের বাচ্চা সে জানে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সে জানে না, সে এই জন্য যেখানে সেখানে যাক তার সমর্থনের পিছনে তার মেধা, তার শ্রম, তার বুদ্ধি, বিবেক, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস এগুলোকে ব্যবহার করে। মুসলমানের আবেগ উচ্ছ্বাস এত সস্তা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের বিবেক, যুবকদের বিবেকগুলো যেন জাগ্রত সেই তৌফিক দান করুন। আমি এক পরীক্ষার্থী, পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে, আবার কোনো ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায়, এটা কি উচিত? ভাইরা আমার, এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে, বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য, আবার ছেলেদেরকে বলে দেয়, মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা। কিন্তু বলে কি বলে না? এই দেশে নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস হয়ে গেছে কেন? যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা ছোটবেলা যে স্কুলে পড়েছি, আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো, যারা সিনিয়র আছেন 40-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, তারা ছোটবেলা যে স্কুলে পড়েছেন, আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো, তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক। তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে, এরকম মানুষ তখন খুব একটা ছিল না। তারা সততার কথা বলতেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিতেন ছেলে পড়তেছে কিনা, স্কুলে না আসলে যা ধরে নিয়ে আসতেন, ওরে পিটায় পিটায় পড়াইতেন, আদর করে পড়াইতেন। তারা চাইতেন পড়ালেখা করে তারা মানুষ হন। আর এখন টিচার সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও। ওকে চুরি, ওকে অনৈতিকতা, ওকে অন্যায় কাজ করার শিক্ষা যে শিক্ষক দিছে, এই শিক্ষক কোনো আদর্শ শিক্ষক হতে, শিক্ষকের কথা আর কি বলবো। অনেক বাপ মা পোলাপানের জন্য নকল সরবরাহ করে। কোথায় নকল ফাঁস হয়েছে? টাকার বান্ডিল নিয়ে নকল কিনতে আনে, ঠিক না বেঠিক? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওটা কেনার জন্য যায়, ছেলে মেয়েকে নকল সরবরাহ করে। এই সমাজটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এই কারণে যেই বাবা মা ছেলে মেয়েকে বলার কথা, বাবা পরীক্ষার হলে যা পারো তা লিখে আসবা, তুমি ফেল করলো আমার কোনো আফসোস নাই, তুমি পাস করছো কারণ তুমি নকল করো নাই, অন্যায় করো নাই, তুমি চারিত্রিক পরীক্ষায় পাস করছো। পরীক্ষার হলে দুইটা পরীক্ষা হয়, একটা তো আপনার সাধারণ পরীক্ষা, আরেকটা হলো ঈমান এবং তাকওয়ার পরীক্ষা, ভালো মানুষের পরীক্ষা। যেই ছেলে পরীক্ষার হলে এই আকাম করে, নকল করে, অনৈতিক কাজ করে পরীক্ষা দিয়ে পাস করে, ও যখন ভালো কোনো পদে বসবে, চেয়ারে বসবে, ও তো চোর হবে, ডাকাত হবে, টিনচোর হবে, গমচোর হবে, এটাই স্বাভাবিক। অতএব টিচার যদি খাতা নিয়ে যায়, প্রতিবাদ করবেন প্রয়োজনে, কিন্তু তাই বলে কখনো টিচারের অন্যায় আবদার, হেড স্যারের অন্যায় আবদার, মা বাপের অন্যায় আবদার মানবেন? অনেক মা বাপ আছে, পোলাপান ভালো পরীক্ষা করে রেজাল্ট করে আসছে, কপালে চুমা খাইতে খেতে শেষ, কপালে আদর করতে করতে শেষ, বাবা আমার ভালো পরীক্ষা করে আসছে, বাবা কি আঁকা কুমকা করে যে পাশ করে আসছে ওইটার খবর আর নেয় না। এখন মা বাপ চায় না আমার ছেলেটা, আমার মেয়েটা মানুষ হোক, চায় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, এটা হোক সেটা হোক, মানুষ হোক আর অমানুষ হোক, দিন শেষে আমি নিজে টাকার মেশিন, টাকার মেশিন হোক। এইরকম হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে। সেরকম বাপমার অভাব। তো যুবকরা, বাপমা যদি খারাপ হয় হোক, টিচার যদি খারাপ হয় হোক, আমি খারাপ হব না, পরীক্ষার রেজাল্ট আমার কম হবে, দরকার নাই। বহুত ভালো ভালো রেজাল্ট করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, বহুত খারাপ রেজাল্ট করা মানুষ আল্লাহ তাআলা অনেক বড় করে। অতএব রেজাল্টই আমার সব, এমন কোনো কথা নাই। আমি আমার আদর্শ বিক্রি করব, কারোর দিকে তাকাবো না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।